Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTED প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো প্রিভিয়াস বেশ অনেকগুলো জেলার ইন্টারভিউ কিন্তু হয়ে গেল এবং এই হয়ে যাওয়া ইন্টারভিউয়ের থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত সেটি নিয়ে আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি পরিবর্তন করা দরকার এবং কোনগুলি থেকে প্রশ্ন করা হচ্ছে সেগুলি নিয়ে ভিডিওতে তোমরা জানতে পারবে। এছাড়াও 11ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা যে সমস্ত প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব, সাথে 10 তারিখেরও কিছু প্রশ্ন আলোচনা করা হবে এবং কোন বিষয়কে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এগুলি সবই তোমরা আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি তারা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফটি কীভাবে পাবে তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকে বিনামূল্যে এই ফ্রি পিডিএফটি তোমরা পাবে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। তো দেখো, আজকে এই প্রশ্নগুলি তো তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে কিছু বিষয় রয়েছে যেগুলিতে তোমাদের নজর দিতে হবে, যেমন ট্রাফিক সিগন্যাল বাচ্চাদের কিভাবে শেখাবেন। তো একটি জেলার ইন্টারভিউ ক্যান্ডিডেটদের এই ট্রাফিক সিগন্যাল শেখানোর কথা বলা হয়েছে। তোমাদের মোটামুটি অ্যাপ্লাইড সমস্ত জ্ঞানই কিন্তু তোমাদের রাখা উচিত, যাতে স্কুলে কিভাবে পড়াতে হবে কোন বিষয়ে ধারণা দিতে পারে। একটি বিষয় যদি তোমরা জানো তাহলে এরকম 10টি বিষয়ের সাথে সাথে যেন পারো সেই রকম অ্যাবিলিটি কিন্তু নিজেরা তৈরি করে নাও। এর জন্য কিন্তু যথেষ্ট সময় কিন্তু তোমরা পেয়েছো। ট্রাফিক সিগন্যাল বাচ্চাদের কিভাবে বোঝাবেন, তো অনেকেই বলে দেবে যে ট্রাফিক সিগন্যাল স্যার, ট্রাফিকের রাস্তার পাশে এরকম ধরনের একটি সিগন্যাল পোস্ট থাকে, সেখানে 3টে রং থাকে, লাল থাকে, হলুদ থাকে, সবুজ থাকে। লাল থাকলে আমরা যাব না, সবুজ থাকলে আমরা যেতে বলবো, হলুদ থাকলে আমরা আস্তে আস্তে যেতে বলবো। তো এই ধরনের যে বিষয়গুলি রয়েছে যে লাল রং থাকলে আমরা যাব না, ডাইরেক্ট একটি বলে দিচ্ছে, কিন্তু এটি কি খুব একটা অ্যাট্রাকটিভ হবে না। তখন যদি এই বিষয়টি যে ডেমো আকারে যদি বোঝাতে বলে যে ট্রাফিক সিগন্যাল বাচ্চাদের কীভাবে বোঝাবেন, তখন তুমি একটু অন্যভাবে, যেমন তুমি বলতে পারো যে ক্লাসে 2টি স্টুডেন্ট রয়েছে, ধরো রহিম এবং রজত, দুজন স্টুডেন্ট রয়েছে এবং দুজনকে বলা হলো যে তোমরা দেখো এমন একটি রাস্তায় তোমরা চলাচল করছো, ধরো এরকম একটি রাস্তা রয়েছে এবং এরকম একটি রাস্তা রয়েছে, এদিক থেকে রহিম আসছে, এদিক থেকে রজত আসছে, কেউ একে অপরকে দুজনকে দেখতে পাচ্ছে না। তাহলে এরকম অবস্থায় যদি দুইজনই দৌড়ায় তাহলে কি হবে, একে অপরের সাথে সংঘর্ষ হবে এবং দুজনেই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হবে এবং দুজনেরই কিন্তু একটি ক্ষতি সাধন হবে। তাহলে এই বিষয়টিকে আমরা কিভাবে এড়াতে পারি, এর জন্য শহরাঞ্চলে রাস্তার পাশে তোমরা যেমন দেখেছো যে রেল লাইনগুলোর পাশে কিন্তু একটি করে পোস্টার বসানো থাকে এবং তাতে কিন্তু বিভিন্ন রঙের লাইটগুলো জ্বলে, যেগুলোর মাধ্যমে ট্রেন থেমে যায় বা চলে, তোমরা সবাই জানো। তাহলে সেই রকমই কিন্তু রাস্তার পাশে কিন্তু এরকম ধরনের সিগন্যাল পোস্ট বসানো থাকে, যেগুলোতে যদি সবুজ রং দেখি তাহলে আমরা কিন্তু পারাপার করব, আর লাল রং মানে কি বিপদ সংকেত, তাহলে লাল রং যদি দেখি আমরা কখনোই পারাপার করার চেষ্টা করব না। মোটামুটি সমস্ত বিষয়গুলিকে কিন্তু একটি গল্পের ছলে কনভার্ট করার চেষ্টা করতে হবে। এটি কিন্তু একটি ইন্টারভিউকে তোমাদের অনেকটা ভালো করে দিতে পারে। এবার একটি বিষয় অনেকের মনে আসতে পারে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কিভাবে বোঝাবেন, তোমাকে বুঝে নিতে হবে যে এটি তোমাকে ডেমো আকারে দিতে বলছে নাকি ক্যাজুয়ালি এমনি জিজ্ঞাসা করছে যে কিভাবে বোঝাবেন। তো সেটি বুঝে নিয়ে তারপরে উত্তর দেবে। তোমাকে নর্মালি জিজ্ঞাসা করলে তুমি এরকম ধরনের উত্তর দেওয়া শুরু করলে তবে সেটি কিন্তু ঠিক হবে না। কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্য জুড়ে রয়েছে, তো এই প্রশ্নটি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে গেছে এবং এটি কিন্তু 8টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। তাহলে ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এটি কিন্তু ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এটি বিস্তৃত। এই রাজ্যগুলির নামও তোমাদের জেনে রাখা উচিত এবং এই রাজ্যের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাও রয়েছে, আমি সবগুলি ডিটেলসে বলে দিচ্ছি। তো এটি কিন্তু গুজরাটের কচ্ছের রণ থেকে শুরু করে মিজোরাম পর্যন্ত বিস্তৃত। আর যে রাজ্যগুলি রয়েছে তার মধ্যে রয়েছে গুজরাট, তোমরা চাইলে নোট করে নিতে পারো, গুজরাট, রাজস্থান এবং রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই কটে কিন্তু এই 8টি কিন্তু মোট রাজ্য রয়েছে। এবার বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয়েছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে সেটি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তোমরা কিন্তু বলতে পারো পশ্চিমবঙ্গের নদিয়া,
বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলার উপর দিয়ে কিন্তু এটি গেছে। আমি তোমাদের সামনে এটা লিখে দেখালাম না, তোমরা অবশ্যই নোট করে নাও। আমি তোমাদের আর একবার রিপিট করে দিচ্ছি, পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলার উপর দিয়ে কিন্তু এই রেখাটি প্রবাহিত হয়েছে। এবং এই কর্কটক্রান্তি রেখা এটি কিন্তু 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি, 23.12 ডিগ্রি উত্তর। এই যে 23.5 ডিগ্রির যদি দক্ষিণ রেখার কথা বলা হয়, তাহলে সেই রেখাটির নাম কি? তোমরা অবশ্যই একবার কমেন্ট করে আমাদের জানাও। আর যদি বলা হয় যে মোট কত কিলোমিটার জুড়ে রয়েছে, তাহলে কিন্তু তোমরা বলতে পারো যে মোটামুটি 2000 কিলোমিটার বা তার বেশি অঞ্চলের উপর দিয়ে এটি প্রবাহিত হচ্ছে, মোটামুটি, কারণ এটি অ্যাকুরেটলি কিন্তু বলা পসিবল নয়। তাহলে এর নেক্সট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে কুলম্বের সূত্রটি বলুন। তো কুলম্বের সূত্র যদি তোমাদের জিজ্ঞাসা করা হয়, তাহলে কিন্তু তোমরা এইভাবে বলতে পারো যে দুটি, প্রথমে আমি, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানো এই বিষয়গুলি, এবং এই যে টপিকগুলি জিজ্ঞাসা করা হয়েছে এগুলি অবশ্যই সায়েন্সের ক্যান্ডিডেট, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যার আছে সেরকম ক্যান্ডিডেটকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, যাতে তারা কোনো না কোনো টপিকের মাধ্যমে কিন্তু এটি উঠে এসেছে। হঠাৎ করে কিন্তু কুলম্বের সূত্র কিন্তু জিজ্ঞাসা করা হয়নি, এটি কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এই কুলম্বের সূত্রর একটি গাণিতিক রূপ রয়েছে, F = K Q1 Q2 বাই R স্কোয়ার। এই কুলম্বের সূত্রটি কি রয়েছে? কুলম্বের সূত্র অনুসারে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক। তাহলে তোমরা দেখছো যে Q1 এবং Q2 হচ্ছে আধান দ্বয়ের পরিমাণের গুণফল, এবং তাদের দূরত্ব, অর্থাৎ আর হচ্ছে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই যে কে, এই কেটি হচ্ছে কুলম্বের ধ্রুবক। তাহলে এই বিষয়টি আমি এখানে ডিটেলস আলোচনা করলাম না, তোমরা অবশ্যই যদি বিস্তারিত প্রয়োজন হয় অবশ্যই একবার তোমরা দেখে নিতে পারো। যদি ডিটেলস প্রয়োজন হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি নতুন ভিডিওতে দেখিয়ে দেবো। এরপর রয়েছে কয়েকটি ইনপুট ডিভাইসের নাম বলুন। হঠাৎ করে কম্পিউটারের ডিটেলস কেন জিজ্ঞাসা করা হলো? নিশ্চয়ই সেই কোনো ক্যান্ডিডেট কোনো না কোনোভাবে কিন্তু টেকনোলজি সম্পর্কে কোনো কথা ওই রুমে তুলেছিল, এবার সেই জন্যই কিন্তু তাকে এই ইনপুট ডিভাইস ঠিক জিজ্ঞাসা করা হয়েছে। তো কম্পিউটার রিলেটেড প্রশ্ন এটি। ইনপুট ডিভাইসের নাম মধ্যে তোমরা বলতে পারো যে মাউস, কিবোর্ড, অর্থাৎ যার মাধ্যমে কম্পিউটারে ইনপুট প্রদান করা হয় সেটি কিন্তু ইনপুট ডিভাইস। নেক্সট রয়েছে বিশ্ব জলাভূমি দিবস। বিশ্ব জলাভূমি দিবস যেটি রয়েছে এটি কিন্তু 2রা ফেব্রুয়ারি। হঠাৎ করে এত দিন থাকতে 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবসটি কেন জিজ্ঞাসা করা হলো ইন্টারভিউতে? তোমাদের মনে কি প্রশ্ন এসেছে? তাহলে দেখো, বিশ্ব জলাভূমি দিবস এটি কিন্তু তোমাদের যেহেতু ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ হচ্ছে, এবং ফেব্রুয়ারি মাসের একটি বিশেষ দিন 2রা ফেব্রুয়ারি, এবং সেই দিনে কিন্তু এই বিশ্ব জলাভূমি দিবস রয়েছে, এই কারণেই কিন্তু মেইনলি এটি জিজ্ঞাসা করা হয়েছে। সুতরাং যে ডেটে, যে মাসে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ সেগুলি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সংবাদের শিরোনামে থাকা বিষয়গুলি খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের আগেও বলেছি কিছু সিলেক্টেড প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে থাকে না, টপিক বাই টপিক কিন্তু বিষয়গুলি উঠে আসে। প্রিভিয়াস প্রায় ইন্টারভিউ প্লেলিস্টে 180টির অধিক ভিডিও দেওয়া আছে, তোমরা যদি ইন্টারভিউ প্লেলিস্টে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই এপিসোডটিতে, অর্থাৎ এই প্লেলিস্টে কিন্তু 180টির অধিক ভিডিও দেওয়া আছে, সমস্ত টপিক এখানে কভার করা আছে। এবং যে বইগুলি, প্রাইমারি স্কুলের বইয়ের কাম্য শিক্ষণ সমর্থ কিন্তু এই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, তোমরা অবশ্যই এই দুটি ভিডিও দেখে নিও। উত্তর দিনাজপুরের তুলাইপাঞ্জি চাল কেন বিখ্যাত? দেখো, আমি যদি বলি যে এখানে একটি ক্যান্ডিডেট, তাকে শিলিগুড়ির ক্যান্ডিডেট, সাপোজ শিলিগুড়ির ক্যান্ডিডেট, তাকে এই তুলাইপাঞ্জি চাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কারণ তুলাইপাঞ্জি চাল কিন্তু উত্তর দিনাজপুরের বিখ্যাত চাল। সুতরাং যার এলাকার যে বিখ্যাত জিনিস আছে সেটি সম্পর্কে কিন্তু তোমাদের অবশ্যই জেনে যেতে হবে। উত্তর দিনাজপুরের ক্যান্ডিডেটকে কিন্তু এটি জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এটি কেন বিখ্যাত সেই প্রসঙ্গে যদি আমরা আসি, তাহলে বলতে হবে যে উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী সুগন্ধি ও সরু দানাযুক্ত তুলাইপাঞ্জি চাল এক অসাধারণ সুগন্ধ, স্বাদ এবং পিচ্ছিল নয় এমন আঠালো বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। তাহলে এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তাহলে উত্তর দিনাজপুরে তুলাইপাঞ্জি চাল কেন বিখ্যাত তোমরা জেনে গেলে। এরপরে প্রশ্ন ছিল যে কুলিকে কোন পাখি আছে বলুন। তাহলে সবই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর দিনাজপুর রিলেটেড প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তাহলে তোমাদের যদি এই প্রশ্নটার উত্তর দেওয়া হয় যে উত্তর দিনাজপুরের কুলিকে কোন পাখি আছে, তাহলে সেখানে তোমরা বলতে পারো যে
মানে আমি একটি বিষয় বলছি যে এই বিষয়গুলিকে তোমার উল্লেখ করা দরকার নেই। যদি তোমাকে বলে দেয় যে কোন পাখি আছে, ডাইরেক্ট তোমরা নাম বলে দাও এবং নামগুলো সহজ নাম বলার চেষ্টা করো। যেমন নাইট হেরন তোমরা বলতে পারো, বক বলতে পারো। এরপরে আরও কিছু পরিযায়ী পাখি আছে যেগুলি রয়েছে নাইট হেরন, কর্মোরেন্ট, ইগ্রেট, কর্মোরেন্ট, এশিয়ান ওপেন বিল, এই ইত্যাদি নামগুলি কিন্তু তোমরা বলতে পারো। আমি বলবো যারা উত্তর দিনাজপুরের ক্যান্ডিডেট আছো তারা এই ভিজিটেড যে এলাকা, শুধু উত্তর দিনাজপুরের নয়, যারা যে জেলায় বিলংস করছো, এই কয়েকদিনের সারা বছর ধরে তো তোমরা পড়াশোনা করলে, ইন্টারভিউ প্রিপারেশন নিলে, আশা করি সবারই ইন্টারভিউয়ের প্রস্তুতি প্রায় কমপ্লিটের পথে। এবার এখানে ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে মেইন ম্যাটারটা ভ্যারি করে সেটি কিন্তু তুমি কতটা জানো সেটা নয়, কোনোভাবেই সেটি নয়, বারবার বলছি কোনোভাবেই সেটি নয়। তোমার কতটা স্মার্টনেস আছে, তোমার কতটা তুমি শিক্ষার্থীদের কতটা বোঝাতে পারবে, সেই বিষয়টিকে কিন্তু জাজ করা হবে এই জায়গায়। সুতরাং যার বডি ল্যাঙ্গুয়েজ যত ভালো হবে সে কিন্তু তত এগিয়ে থাকবে। সুতরাং যে এই কয়েকদিনে যে ভিজিটেড জায়গাগুলি আছে, তোমরা চাইলে মাইন্ড ফ্রেশের জন্য সেই জায়গাগুলো একবার ঘুরে আসো। এতে কি হবে, ওই জায়গা সম্পর্কে তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ হয়ে যাবে এবং সেখান থেকে বিভিন্ন রকম প্রশ্নও কিন্তু তোমরা ফেস করতে পারবে। এরপরে কুলিকে কোন পাখি আছে তোমাদের বললাম। ব্ল্যাকফুট ডিজিজ রোগটি কেন হয়? তো আর্সেনিকের জন্য কিন্তু একটি জলে যদি আর্সেনিকের অধিক্য থাকে তার জন্য কিন্তু ব্ল্যাকফুট ডিজিজ রোগটি হয়। বাটারফ্লাই বানান লিখুন, শুধুমাত্র বাটারফ্লাই বানান নয়, কমিটি বানান। আরও একটি ভিডিওতে আমি সমস্ত যে ইয়েগুলি রয়েছে অর্থাৎ বানানগুলি জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো কিন্তু আমি একবারে দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে তোমরা একবার দেখে নেবে। এরকম একটি থাম্বনেইলে তোমরা কিন্তু পেয়ে যাবে ওই ভিডিওটি। তোমরা একদম যে বানান এরকম একটি থাম্বনেইলে কিন্তু পেয়ে যাবে। এই ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবে। লক্ষ্যভেদ 18 নামক কিন্তু ভিডিওটি রয়েছে। তো চলে যাই, যে আমরা যেখানে আলোচনা করছিলাম সেই আলোচ্য টপিকে চলে যাই। তার আগে আমাদের পিডিএফ সম্পর্কে একটু বলে নিই। যারা ফ্রি পিডিএফটি নিতে চাও তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর যারা পেইড পিডিএফ নিতে চাও, 3টে পিডিএফ নিলে তোমাদের 99.9% প্রিপারেশন কিন্তু এখান থেকে হয়ে যাবে। সমস্ত বিষয়গুলিকে ফোকাস রেখে কিন্তু এই পিডিএফগুলি তৈরি করা হয়েছে। মোট পিডিএফের পেজ সংখ্যা 480টির অধিক রয়েছে। পিডিএফ 1 ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার জন্য কিছু ভয় ভীতি, কিছু শারীরিক সমস্যা, এগুলিকে কাটানোর জন্য কিছু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশনের কথা কিন্তু সাজেস্ট করা আছে, যেটা এই বইটিকে ইউনিক করে দিয়েছে। তোমরা চাইলে এটি একবার দেখতে পারো। পিডিএফ 2তে সমস্ত জিকেগুলি তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের, এবং পিডিএফ 3তে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে প্রশ্ন করা সমস্ত প্রশ্ন উত্তর সহ সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলোচনা করা রয়েছে, এবং ডেমো গাইডও কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ 1-এর মধ্যে। তো তোমরা চাইলে এটিকে নিতে পারো। এবং ফ্রি পিডিএফ নেওয়া, ফ্রি পিডিএফ একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, পাসওয়ার্ড রয়েছে ক্র্যাক WB-TET। তোমরা এটিকে এন্ট্রি করে কিন্তু পাসওয়ার্ডটি পিডিএফটি ওপেন করতে পারবে। এরপরে রয়েছে যে বিদ্যালয় শিক্ষকদের শিক্ষাদান ছাড়া আর কি কি কাজ থাকে। দেখো, বর্তমান সময় বিদ্যালয়ে শিক্ষকদের শিক্ষাদানের পাশাপাশি অনেক দায়িত্ব রয়েছে, অনেক দায়িত্ব। বর্তমানে তোমরা তো জানো যে SIR এর কাজেও কিন্তু শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। সুতরাং তোমাদের এটি বলার প্রয়োজন নেই, কিন্তু বিদ্যালয়ের যে বিষয়গুলি তোমাদের শিক্ষাদান ছাড়া আর যেগুলি প্রয়োজন সেগুলি তোমাদের বলতে পারো যে মিড ডে মিলে দেখাশোনা করা, বিদ্যালয়ের আদার্স পরিকাঠামোর বিষয়গুলিকে দেখাশোনা করা, বিদ্যালয়ের যে সমস্ত প্রকল্পগুলি আছে সেগুলি বাস্তবায়নে সহায়তা করা, শিক্ষার্থীদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যা ছাড়াও আদার্স সমস্ত সামাজিক কাজে তাদের উদ্বুদ্ধ করা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের কিভাবে অংশগ্রহণ করতে হয় এবং তাদের কিভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়ে শিক্ষকরা নজর রাখবেন। এবং বিদ্যালয়ে কিছু কিছু খাতা রয়েছে, যেমন জুতো প্রদান রয়েছে, পোশাক রয়েছে, তাদের জামা দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ে আয়রনের ঘাটতি, শিক্ষার্থীদের আয়রনের ঘাটতি যাতে না থাকে তার জন্য কিন্তু বিদ্যালয়ে আয়রন ট্যাবলেট দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু তোমাদের বলতে হবে যে শিক্ষাদান ছাড়াও কিন্তু আদার্স এই সমস্ত কাজগুলি রয়েছে। আমি আলাদা একটি ভিডিওতে কিন্তু সমস্ত বিষয়গুলি শেয়ার করে রেখেছি। এর আগে 180টি ভিডিও দেওয়া আছে, সেগুলি একবার তোমরা দেখে নিও। এরপর রয়েছে ইথিলিনের সংকেত বলুন। তো ইথিলিনের সংকেত হয়ে যাবে C2H4। ইথিলিনের সংকেত হয়ে যাবে C2H4। এবং এর যেটি কেমিক্যাল গাঠনিক সংকেত যেটি রয়েছে সেটি কিন্তু CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ এটি কিন্তু 2 কার্বন বিশিষ্ট একটি কিন্তু যৌগ ইথিলিন। আর এর ব্যবহার কি? এটি কিন্তু একটি উদ্ভিদ হরমোন এবং ফল পাকাতে এটি সাহায্য করে। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ইথিলিন কিন্তু ফল পাকাতে সাহায্য করে।
কুচিপুড়ি লোকনৃত্যটি কোন রাজ্যের, এটি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য কিন্তু কুচিপুড়ি। আচ্ছা, পায়ের মান কত? পায়ের মান তোমরা জানো 3.14 বা 22/7 কিন্তু রয়েছে পায়ের মান। বিশ্ব পাই দিবস কবে? দেখো, বিশ্ব পাই দিবস এটি কিন্তু 14ই মার্চ। 14ই মার্চ। তো মার্চ মাসে যদি তোমাদের ইন্টারভিউ হয় তাহলে তোমাদের কিন্তু এই প্রশ্ন তোমাদের আসছে। তো বলবো যে যে সিচুয়েশন অ্যাকর্ডিং কিন্তু প্রশ্ন ইন্টারভিউতে হয়। মোটামুটি ইন্টারভিউয়াররা একটি প্রশ্ন করবে, তাদের তো একটা চেকলিস্ট অর্থাৎ গাইডলাইন্স একটি বিষয় তো থাকেই, কিন্তু তারপরে কিন্তু টপিক অনুসারে কিন্তু কথাগুলো উঠে আসে। তুমি এবং তোমার বন্ধুর মধ্যে যখন কথোপকথন হয় তখন কি তোমরা সেট করে যাও বাড়ি থেকে যে আমি এই কথা বলবো, সে এই উত্তর দেবে, এই কথা বলবো এই উত্তর দেবে? নিশ্চয়ই নয়। তখন তুমি একটা কথা বললে তার রেসপেক্টে সে একটি উত্তর দিল, তার রেসপেক্টে তুমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করলে তার সে আবার উত্তর দিল, এইভাবেই কিন্তু কথোপকথন চলে। ঠিক একই রকমই কিন্তু ইন্টারভিউ। এখানে কিছু নিয়মকানুন, কিছু বাধা নিষেধ, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতে হয়, সেই বিষয়গুলিকে কিন্তু ফলো করা হয়। তো সিডিপি কি? সিডিপি কিন্তু রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটি যদি প্রশ্নের উত্তর দিতে না পারো ইন্টারভিউ রুমে, তুমি ভেবে নাও যে তোমার ইন্টারভিউ সেখানেই সবচেয়ে খারাপ হতে চলেছে। সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটি কি? শিশু মনস্তত্ত্ব বা শিক্ষাবিজ্ঞানের একটি সমন্বিত ক্ষেত্র এটি, যা জন্ম থেকে বয়ঃসন্ধি পর্যন্ত শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগীয় বিকাশের ধারা এবং তাদের শেখানোর কার্যকরী পদ্ধতি অধ্যয়ন করে। তাহলে এটি কিন্তু সিটিবি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ইংরেজিতে এটি কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। মোটিভেশন কি? এর পরে রয়েছে মোটিভেশন। তো মোটিভেশনের এক নাম রয়েছে প্রেরণা। মোটিভেশন বা প্রেরণা হলো এমন একটি মানসিক চালিকা শক্তি যা কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য মানুষকে কাজ করতে, সক্রিয় হতে এবং উৎসাহিত করে। তাহলে এটি কিন্তু মোটিভেশন। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। বর্তমানে আরবিআই এর গভর্নর অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এর গভর্নরের নাম কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। আরবিআই এর বর্তমান গভর্নরের নাম রয়েছে সঞ্জয় মালহোত্রা, এবং ইনি কিন্তু 2024 সালে অ্যাপয়েন্ট হয়েছিল। এই আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটি কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। দেখা গেল তুমি সব প্রশ্নের উত্তর পারছো, তখন তোমাকে এই যে আরবিআই এর গভর্নরের নাম জিজ্ঞাসা করলে হঠাৎ করে বললো যে আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আরবিআই এর কাজ কি, এই সমস্ত নর্মাল বিষয়গুলি কিন্তু তোমরা দেখে যাবে। আরেকটি বিষয়, কোন টাকার পেছনে কিসের ছবি আছে সেগুলি তোমরা একবার কিন্তু দেখে যাও, কারণ এগুলি কিন্তু তোমাদের প্রশ্ন যে কোনো সময় হতে পারে। আচ্ছা, ডেমোর ব্যাপারে কতগুলি সিলেক্টেড ডেমো অনেককে জিজ্ঞাসা করা হচ্ছে, সেগুলি একটু তোমাদের আইডিয়া দিয়ে দিই। আরেকটি তোমাদের বিষয় রয়েছে যে তোমাদের জন্য খারাপ খবরই রয়েছে যে ডেমো কিন্তু তোমাদের ইচ্ছামতো হচ্ছে না। সুতরাং ইচ্ছামতো হচ্ছে না বলে ভেঙে পড়বো বা পারবো না তেমন কিন্তু নয়। ইচ্ছামতো না হলেও সেটিকে তোমার ইচ্ছার মতো করে কনভার্ট করে নিতে পারবে। সেই টেকনিকগুলি আমাদের প্রথম থেকে সেই ভিডিওগুলি দেখতে হবে, তাহলে কিন্তু এগুলি পারবে। আচ্ছা, এখানে পার্ট অফ স্পিচ, ইংরাজি থেকে কিন্তু পার্ট অফ স্পিচ থেকে কিন্তু ডেমো জিজ্ঞাসা করা হয়েছে অনেককে, এবং বারবার রিপিটেড টাইম। আমি রিপিটেড টাইমগুলি বলছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। নেক্সট টেন্স থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। নেক্সট স্পেলিং অর্থাৎ বানান, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। নেক্সট রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে ডেমো এবং কোশ্চেন কিন্তু হয়েছে। নেক্সট রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বাল্য বিবাহ সম্পর্কে ডেমো দিন। এটি কিন্তু একটি ইউনিক বিষয়, এটিও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। এ ধরনের ইউনিক বিষয় কিন্তু জিজ্ঞাসা করছে, সুতরাং তোমাকে কিন্তু অ্যাবিলিটি ভালো করে তৈরি করতে হবে। বাল্য বিবাহ সম্পর্কে ডেমো দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ডেমো দিন, নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে ডেমো দিন, যে কোনো রবীন্দ্রনাথ সম্পর্কে ডেমো দিন, কয়েকটি মনীষী নিয়ে ডেমো দিন। এইগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো। অড টাইপের ডেমো এগুলি কিন্তু তোমাদের জানা উচিত। তোমাদের আমি কোন ডেমো তোমরা প্র্যাকটিস করলে সবগুলি পারবে, অর্থাৎ 360 ভাবে কিভাবে প্লেয়ার সাজানোর জন্য তোমাদের বলেছি, সেগুলি তোমরা যারা আগে দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি দেখে নিও। এরপরে ত্রিভুজ কিন্তু দিয়েছে, অঙ্ক থেকে কিন্তু ত্রিভুজ দিয়েছে, আর যোগ বিয়োগ এগুলোতে রয়েছে, ভগ্নাংশ এগুলি আর আমি বলছি না। ত্রিভুজ সম্পর্কে বাহুভেদে, কোণভেদে, ত্রিভুজের প্রকারভেদ এগুলি কিন্তু দিয়েছে। আর একটি বিষয় যে ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, বাংলা থেকে দ্বিগু সমাসের ডেমো দিতে বলেছে। হঠাৎ করে দ্বিগু সমাসের ডেমো দিতে বলেছে, কিন্তু দ্বিগু সমাসের ডেমো দিতে বলেছে। কারকের ডেমো দিতে বলেছে। কারকের কিন্তু ডেমো দিতে বলেছে। ভেরি ইম্পর্টেন্ট একটি জায়গা কিন্তু এটি, কারকের ডেমো দিতে বলেছে।
পদের ডেমো দিতে বলেছে, বাংলা থেকে পদের ডেমো দিতে বলেছে। এবং না পারলে কোনো ডেমো তারা বললো এবং তুমি সেটি পারছো না, তুমি যদি বলো যে স্যার এটা না আমি এটিকে দিতে পারি, তখন কিন্তু তারা চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু তাদের ইচ্ছা মতো কিন্তু আরেকটা টপিক বলে দিচ্ছে, সেটি তোমাকে করতে হবে। এইবার দেখো চেঞ্জ করে দিচ্ছে, তার মানে তোমার নেগেটিভিটি কিন্তু সেখানে একবার প্রকাশিত হচ্ছে। তাহলে তুমি কি চাও যে একবারে আমাকে যেটা বলছে সেটিকে চেঞ্জ করতে? নিশ্চয়ই চাও না। তার জন্য কিন্তু একটু বেশি ডেমো তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং অন স্টেজ ডেমো রেডি করার অ্যাবিলিটি রাখতে হবে। যার জন্য বলেছিলাম একটি খাতা নোট খাতা তৈরি করতে, মিরর, ফ্রেন্ড এবং ভিডিও রেকর্ডিং। কারা কারা করছো এটি তোমরা অবশ্যই জানাও। এবং কিছুদিন আমরা ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত এবং আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের আবার কন্টিনিউ ভিডিও দিতে পারবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।